জয়পুরের ধুলোভরা রাস্তা, শীতের সকালের হালকা কুয়াশা সব কিছু ঢেকে ঢেকে রেখেছে। স্থানীয় বাজারের আশপাশে মানুষজন নিজেদের কাজে ব্যস্ত। এমন সময় এক বিশাল সামরিক ট্যাঙ্ক, যা পাশের সেনা ঘাঁটি থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি রাস্তায় প্রবেশ করে। ড্রাইভারটি সতর্কভাবে গাড়ি চালাচ্ছে, কিন্তু জয়পুরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। ট্যাঙ্কের বিশাল ওজনের চাপে সহ্য করতে পারছিল না রাস্তার ভিড়। হঠাৎ একটি গভীর গর্তে পড়ে যায় ট্যাঙ্ক। পেছনের বাঁদিকের চাকা তার ফেটে যায়। ট্যাঙ্কটি ভারসাম্য হারিয়ে রাস্তার পাশে একটি ফলের দোকানে গিয়ে ধাক্কা মারে। চারিদিক হইচই পড়ে যায়। মানুষজন দৌড়োদৌড়ি করে দুর্ঘটনার খবর শুনে। ফল বিক্রেতা রামু কাকা সামান্য দূরে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, ভাগ্যিস আমি দূরে ছিলাম, নাহলে আমি তো আজ বাঁচতামই না। দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা রাস্তা পরিষ্কার করার জন্য স্থানীয় প্রশাসনের সাহায্য নেয়। এই ঘটনার মধ্যে ছোট্ট ছেলে মুন্না নিজের সাইকেল নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে চলে যায়। সে বিস্ময়ে চেয়ে দেখে কিভাবে বিশাল ট্যাঙ্কটির চাকা খসে পড়েছে। তার বাবা তাকে টেনে নিয়ে যায়। দুপুর নাগাদ মেরামতের কাজ শেষ হয়। এই ট্যাঙ্কটি আবার চলতে শুরু করে, কিন্তু এই ঘটনা জয়পুরের মানুষের মনে দাগ সবাই এই কথা বলতে থাকে, রাস্তাগুলো যদি আরও ভালো হতো তাহলে আজ এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হতো না। এর থেকে একটি শিক্ষা পাওয়া যায়, অবহেলিত পরিকাঠামো কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে। সবার নিজেদের আশেপাশের পরিবেশ এবং নিরাপত্তার দিকে সচেতন থাকা উচিত।